আমাদের মুখ্যমন্ত্রী বলেন, তার দলের লোকরা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আর আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনাদের বলছি, ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার। হিন্দু জনসংখ্যা যাতে কমে না যায়, রোহিঙ্গা মুসলমানের হাতে যাতে বাংলা চলে না যায়, তার জন্য আমাদেরকেও লড়ে যেতে হবে। আমি দীর্ঘ বক্তব্য রাখব না। আগামী দিনে এর ব্যাপ্তি আরো বাড়বে। নিশ্চয় রাজনৈতিক দলের কমিটি থাকবে, পূজা কমিটি, ক্লাব কমিটি, পাঠাগার কমিটি, অনেক কিছু থাকবে। সময়ের ডাক, ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়ায় পাড়ায় ধর্ম রক্ষা কমিটিও করতে হবে আমাদের, নইলে আমাদের অস্তিত্ব থাকবে না। আমাদের মুখ্যমন্ত্রী বলেন, তার দলের লোকরা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আর আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনাদের বলছি, ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার। কালকে যখন চট্টগ্রাম থেকে ফোন করছে হিন্দুরা, অফিস যেতে পারলাম না, স্কুল কলেজে ছেলে মেয়েরা যেতে পারলো না, দোকান খুলতে পারলো না। কালকে 11টা মন্দির ভেঙেছে, কাউকে ছাড়েনি। ইস্কনের মন্দির, বাবা লোকনাথ ব্রহ্মচারীর মন্দির, ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম, রামকৃষ্ণ মিশনের মন্দির, দুর্গা মাতার মন্দির, মাতা কালীর মন্দির, মহাদেবের মন্দির, শিবলিঙ্গ, রাধা মাধবের মন্দির। এবং সবচেয়ে কষ্ট লাগছিল যখন চট্টগ্রাম থেকে, মৌলভীবাজার থেকে, রংপুর থেকে বলছে যে গলায় কণ্ঠি দেখলে আর হাতে শাখা পলা দেখলে আমাদেরকে মারছে। ভাবতে পারেন, ভাবতে পারেন কোথায় নিয়ে গেছে? যে দেশ ভারতবর্ষ সৃষ্টি করেছে 71-এ, পাকিস্তানকে রুখে দিয়ে 17,000 আর্মি আর বিএসএফ শাহাদাত বরণ করেছে বাংলাদেশ সৃষ্টি করার জন্য। 30,000 যে শহীদ হয়েছে, তার অর্ধেকের বেশি বাঙালি হিন্দু। ওই দেশে মাথায় টিকা, মহিলাদের শাখা পলা, সিঁদুর, মঙ্গলসূত্র রাখা যাবে না। আপনি ভাবছেন ওখানে হচ্ছে, এরা এখানে বলছে কেন? এখানে এই জন্য বলছি, 1971-এ বাংলাদেশ সৃষ্টির সময় হিন্দু জনসংখ্যা ছিল 22%, আজকে মাত্র 7.5%। বুঝতে পারছেন তো? পশ্চিমবঙ্গে 1951-তে প্রথম সেন্সাসে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 14%। সবে তো সেন্সাস শুরু হয়েছে, রেজাল্ট এলে দেখবেন পশ্চিমবঙ্গে হয়ে গেছে 35%। যতক্ষণ 50-এর নিচে আছে ততক্ষণ সংবিধান, ততক্ষণ সেকুলারিজম। আর 50 পেরিয়ে যাওয়ার পরে সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভাষা দেখছেন? এই মলয় মজুমদাররাও কে মন্ত্রী করেছে। কি বলছে? বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে, তোমাদের হাম দো হামারা দো, আর আমাদের হাম দো হামারা চার। মন্ত্রী বলছে, রাজ্যের মন্ত্রী বলছে, কোন মৌলবী বলছে না, কোন ধর্মীয় বক্তা বলছে না, হুজুর বলছে না, রাজ্যের মন্ত্রী বলছে এখনো
সনাতনীদের একটা অংশ ভোট দিতে যান, তৃণমূলকে ভোট দিচ্ছেন কিছু কিছু লোক, যতক্ষণ না ওরা 50 পেরোচ্ছে বলে নেন। 50 পেরোলে আর সেকুলার শব্দ থাকবে না। ঐক্যবদ্ধ হবেন তো? কথা দিলাম, উল্টো ঝুলিয়ে সোজা করব উত্তরপ্রদেশের মতো। 72 জায়গায় বেড়া দিতে দেয়নি মমতা ব্যানার্জি বিএসএফ কে। বিজেপি সরকার এলে 1 মাসের মধ্যে বিএসএফ কে জমি দেব, বেড়া কমপ্লিট করবে ভারত সরকার, আর 1 কোটি রোহিঙ্গাকে খুঁজে খুঁজে বের করে চুলের মুঠি ধরে ওপারে পাঠাবো আমরা। বাঁচান বাংলাকে, বাঁচান বাংলাকে। যেমন উত্তরপ্রদেশ আর আসামকে যোগীজি আর হেমন্তজি বাঁচিয়েছেন। কথা বাড়াবো না, চারিদিকে মিছিল আর ধ্বজ, চারিদিকে মানুষ নেমেছে, জোট বেঁধেছে মানুষ। আর সেকুলারিজমের নামে থামিয়ে রাখা যাবে না। সনাতনীদের জাতপাত পরে হবে, আগে আমি ভারতীয়, আগে আমি সনাতনী। কি সাহস! ভারতীয় পতাকার উপরে পা দিয়ে কলেজে ঢুকছে, বেরোচ্ছে ভারতীয় পতাকা। এক্ষুনি যদি আদানি বিদ্যুৎ বন্ধ করে 80% অন্ধকারে চলে যাবে। ঝাড়খণ্ডে বিদ্যুৎ উৎপাদন, ফরাক্কার উপর দিয়ে বিদ্যুৎ যায়। বিদ্যুৎ নেই ওই রাজ্যে। সবে তো আলু 120, পেঁয়াজ 150, মরিচ 400, সবে। বাকিটাও দেখতে পাবেন। পাকিস্তানে যেমন 1 কেজি আটার দাম 400 টাকা, 1 লিটার পেট্রোল 1000 টাকা হয়েছে। এই ইউনুসের বাংলাদেশের অবস্থাও কি হবে আপনারা দেখতে পাবেন। 1 কেজি পেঁয়াজ না পাঠালে ভারত থেকে চিৎকার পড়ে যায়, ভারত হাটাও। পাঠাবেন না রুগী ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে পাঠান, করাচি, লাহোরে। ডাক্তার বাবু অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছেন আগে দেশ পরে রোজগার, এই বাংলাদেশের রুগী দেখব না। আমি এই ডাক্তার বাবুদের হ্যাটস অফ করি।